বাংলাদেশকে বলা হয় মসজিদের দেশ। দেশটিতে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য মসজিদ। কিছু মসজিদ ছাড়া সামান্য মসজিদই বিখ্যাত, এমনকি বিশ্ববিখ্যাতও বটে। তেমন একটি বিশ্ববিখ্যাত মসজিদের নাম কিশোরগঞ্জের হারুয়ার পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্স। মসজিদটির অদ্ভুত নামটির কারণে সকলের নজর কাড়তে সক্ষম হয় অতি সহজেই। বাংলাদেশে কেন, পৃথিবীর কোথাও পাগলা নামের কোনো মসজিদ আছে বলে আমাদের জানা নাই। আপনার আশেপাশে কিশোরগঞ্জের হারুয়ার পাগলা মসজিদের ছাড়া আর কোনো মসজিদের নাম যদি পাগলা নামে থাকে, তাহলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। কোনো ঐতিহাসিক প্রেক্ষাপটে এই মসজিদের নাম পাগলা মসজিদ নামকরণ করা হয় তা সবাই জানে। সকলেই জানে আসলে কে, কখন এই মসজিদের নাম পাগলা নামকরণ করেন, তা এখন ঐতিহাসিক ঘটনার মাধ্যমে প্রমাণিত। এখন আমরা জানবো পাগলা মসজিদের ইতিহাস। কিভাবে উত্থান হলো এই পাগলা মসজিদ, জানবো কিশোরগঞ্জের হারুয়ার পাগলা মসজিদের গোড়াপত্তনের ইতিহাস, যা কিশোরগঞ্জের নরসুন্দা নদীর কোল ঘেঁষে গর্বের সাথে টিকে আছে। মসজিদটির নামকরণের সাথে জড়িয়ে আছেন ব্রিটিশ সরকারের জমদূত বারো ভূঁইয়াদের রূপকার জমিদার ঈশা খাঁ। জমিদার ঈশা খাঁর ষষ্ঠ জমিদার খৈবদ্দাত খানের ভ্রাতুষ্পুত্র দেওয়ান জিলকদর দাত খাঁ। তিনি চাচার জমিদারি প্রাপ্ত হবার পর গভীর আধ্যাত্মিক চিন্তায় মগ্ন হন। তিনি বস্তু জগতের মোহমায়া আবিষ্ট না হয়ে ভাব জগতের প্রতি আকৃষ্ট হতে থাকেন। যদি হঠাৎ মৃত্যু এসে যায়, তবে রবের দরবারে কি পাথেয় নিয়ে ফিরবেন সে চিন্তায় পেয়ে বসে থাকে। সেজন্য তিনি জমিদারি ত্যাগ করে বেছে নেন সুফি সাধকের জীবন। আকাশে বাতাসে সর্বত্রই একজন সৃষ্টিকর্তার স্বাক্ষর দেখে তার প্রেমে নিজেকে একাকার করে সঁপে দেন। তাই তো জমিদারির বিলাসী আয়েশি জীবনের মায়াবন্ধন ছিন্ন করে চলে আসেন এই হারোয়াকান্দি কিশোরগঞ্জের আজকের এই মসজিদের জায়গাটিতে। এই মসজিদের পাশে ছিল একটি পালকি ঘাট। জমিদারি ছেড়ে তার পাশে এসে একটি জীর্ণ কুটির নির্মাণ করেন সাবেক জমিদার ও সুফি জমিদার জিলকদর খাঁ। সে জীর্ণ কুটিরই একাই আজান দিতেন এবং নামাজও আদায় করতেন একাকী। ওনার এই কাজ দেখে পাগলামি বলে হাস্যরস করত লোকেরা তাকে পাগল বলেও আখ্যা দিত। তার নির্মিত এই ঘরকে লোকেরা ব্যঙ্গ করে আঙুল উঁচিয়ে পাগলের মসজিদ বলতেও দ্বিধা করত না। আল্লাহর কুদরত বোঝা বড় দায়। সাবেক জমিদার জিলকদর খাঁ ইহলোক ত্যাগ করেছেন আজ থেকে প্রায় ৩০০ বছর আগে, কিন্তু রেখে গেছেন তার নির্মিত পাগলা মসজিদটি। আজ নেই পাগল জিলকদর খাঁ, নেই সেই কুঁড়ে ঘর। সেখানে টিকে আছে তার স্মৃতি বিজড়িত বিশালাকার আধুনিক প্রযুক্তির অনন্য উদাহরণ কিশোরগঞ্জের হারুয়া পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্স। পাগলের কবরটি কোথায় আছে তার কোনো রূপসন্ধান মেলেনি আজও। প্রতিদিন, প্রতি রাত, প্রতিনিয়ত দেশের নানা প্রান্তের দুঃখী মানুষরা ছুটে আসেন এই মসজিদের দর্শনে। এখানে এসে তারা তাদের মনের দুঃখ প্রকাশ করেন মহান আল্লাহর দরবারে। উসিলা হিসেবে খোঁজেন পাগলা জিলকদরকে। এখানে এসে মানত করলে নাকি তাদের মনস্কামনা পূর্ণ হয়ে থাকে, এই বিশ্বাস নিয়ে কেঁদে কেঁদে প্রার্থনা জানান আল্লাহর দরবারে। তাই প্রতিদিন এখানে প্রদান করা হয়ে থাকে বিপুল পরিমাণের দান দক্ষিণা। ফলে এখানে জমা হয় বিপুল পরিমাণের অর্থ সম্পদ। এখানে কেউ কেউ দান করেন হাঁস, মুরগি, ছাগল, এমনকি দান করেন নগদ স্বর্ণালঙ্কার। গত ১৭ই আগস্ট ২০২৪ তারিখে প্রথম আলো পত্রিকার বরাতে বলা হয়, কিশোরগঞ্জের পাগলা মসজিদে এবারও পাওয়া গেল ৭,২২,০০,০০০ টাকা। সে সময় কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের সবকটি দান বাক্সের টাকা গণনা শেষে পাওয়া যায় ৭,২২,১৩,৬৪০ টাকা। এছাড়া পাওয়া গিয়েছিল বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রাও। সে সময় দিনভর প্রায় ১২ ঘন্টায় গণনা কার্যক্রম চলেছিল। পাগলা মসজিদের ৯টি লোহার সিন্দুকের ২৮ বস্তা টাকা গণনা করতে লোক লেগেছিল ৩৫০ জন। পাগলা মসজিদ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ তৎকালে বিষয়টি নিশ্চিত করেছিলেন। জনতার মান্যতের টাকায় অভাবী ইয়াতিম, মিসকিন আর স্থানীয় ইয়াতিমখানার শিক্ষার্থী ও মসজিদের কার্যক্রম পরিচালনায় ব্যয় করার পর কখনো কখনো বন্যা কবলিত মানুষের জন্য ব্যয় করা হয়ে থাকে। বাকি টাকা মসজিদের নামে বিনা সুদে ব্যাংকে জমা হয়ে থাকে। বীর মুক্তিযোদ্ধা শওকত আলী ভূঁইয়া মসজিদটির বর্তমান প্রশাসনিক কর্মকর্তার দায়িত্ব পালন করে আসছেন নিরন্তর।
বলে রাখা ভালো, পদাধিকার বলে কিশোরগঞ্জের বর্তমান জেলা প্রশাসকই সেখানকার বর্তমান সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া শহরে আরও ৩০ জন গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে কমিটির মাধ্যমে মসজিদটি পরিচালনা করা হয়ে থাকে। সুপ্রিয় দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। আমরা পরবর্তী ভিডিওতে আপনার নাম ঠিকানা জানিয়ে দিব। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।